তাহমিদ, আজ বাজারে নিত্য পণ্যের দর কেমন দেখছেন জানাবেন। আর আরেকটু জানতে চাইছি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজারে, যেখানে আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা হলো বেশি, কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। যেমন গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের মূল্য গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে মৌসুমি শুরুর কিংবা শেষ সময় পেঁয়াজের দাম ছিল আকাশচুম্বী। দাম 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু দাম ঘোরাফেরা করত। এবার চিত্র ছিল একেবারেই ভিন্ন। 20 থেকে 40 টাকার মধ্যে ওঠানামা করছিল পেঁয়াজের দাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পহেলা বৈশাখের পর থেকে বাজারে ভিন্ন চিত্র। প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা করে বিক্রি হয়েছিল, যা এখন আমরা বাজারে এসে দেখতে পেয়েছি যে 60 টাকা করে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 190 টাকা করে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আমরা যা দেখেছি 180 টাকার মতো ছিল। চালের দামও কিছুটা বাড়তি লক্ষ্য করতে পেরেছি। যেমন 1 কেজি মিনিকেট চালের দাম আজকে 90 টাকা বিক্রি করা হয়েছে, যেটা গত সপ্তাহে কিছুটা কম ছিল। এখন আমরা এখানে বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আমদানি এবং যোগান কম থাকার কারণে কিন্তু আজকে এই দ্রব্যমূল্যের কিছুটা দাম বেশি। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। ক্রেতারা বলছেন যে জিনিসপত্রের দাম যেন নাগালে আসে, সেদিকে যেন সরকার সুদৃষ্টি রাখে, সেটাই তাদের দাবি। জি, এই ছিল আমার কাছে থাকা কারওয়ান বাজার থেকে সর্বশেষ। এখন আমরা সরাসরি চলে যাব রংপুরে। ধন্যবাদ তাহমিদ। আপনি যেমনটি বলছিলেন কারওয়ান বাজারের খবর, আমি রয়েছি উত্তরের বিভাগীয় নগরী রংপুরের তথা সিটি বাজারে। আপনার যেমনটি বলছিলেন যে পেঁয়াজের দাম রাজধানীতে বেড়েছে, তেমনি কিন্তু অর্থাৎ রংপুরে কিন্তু পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি বলি যে শুধু রংপুর অঞ্চলে পেঁয়াজের দামই বৃদ্ধি পেয়েছে, আর রসুনের দাম কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে সবজির দামগুলো রয়েছে সেগুলোর দাম রমজান মাসে যেমন স্বাভাবিক ছিল, এখনও কিন্তু স্বাভাবিক রয়েছে। পহেলা বৈশাখের পর সেটি কিন্তু বৃদ্ধি পায়নি। বাজারে প্রচুর সবজির সরবরাহ রয়েছে। আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। বাজারে কাঁচা সবজির দাম কোনটি বৃদ্ধি পেয়েছে এবং পেঁয়াজের দামের অবস্থা একটু বলবেন আমাদের। না ভাই, সবজির দাম কোনো বৃদ্ধি পায় নাই, আগের মতো আছে। পেঁয়াজের দাম আর আপনার দেশি রসুনটা শুকনো হওয়ার কারণে 5 টাকা কেজিতে বাড়ছে, এই এতটুকুই। অন্যান্য শসা থেকে অন্যান্য লেবু অন্যান্য দাম স্বাভাবিকই আছে, সবগুলো 2 টাকা 4 টাকা হলে কমছে, বাড়ে নেই। ধন্যবাদ। একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে শুধু পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়া অন্যান্য যে সবজির দাম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে আপনার শুকনো যে নিত্যপণ্য যেগুলো রয়েছে আপনার, তবে চালের দাম কিন্তু কেজিতে এখনও 2 থেকে 3 টাকা বৃদ্ধি রয়েছে। এছাড়া অন্যান্য মশলা যেগুলো রয়েছে সেগুলোর দামও স্বাভাবিক রয়েছে। তবে সয়াবিন তেলের যেটি অবস্থা সেটি পূর্বের দামে তারা বিক্রি করছেন 14 টাকা যে বৃদ্ধি পেয়েছে পার লিটারে, সেটি কিন্তু এখনও এই অর্থাৎ রংপুরের বাজারে আসেনি। বাজারে ঢোকার পরেই সেটি কিন্তু বৃদ্ধি হবে। তবে মাছ মাংসের দামও স্বাভাবিক রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তাহলে এই ছিল আমার কাছে রংপুর সিটি বাজার থেকে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী মর্তুজা রাজশাহীতে অপেক্ষা করছেন, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মর্তুজা। মানিক, রংপুরের মতো রাজশাহীতেও পেঁয়াজের দাম বাড়ার পাশাপাশি অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়েছে। রাজশাহীতে আজকে সাহেব বাজারে পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 48 টাকা কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। ক্রেতা বিক্রেতারা যে সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে পেঁয়াজ ব্যবসায়ীদের স্টক করার কারণে কিন্তু দাম বেড়েছে, ফলে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। তবে যদি ঠিকমতো নজরদারি করে পেঁয়াজ মজুদ বন্ধ করা যায় সেক্ষেত্রে কিন্তু দাম স্থিতিশীল হবে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এর পাশাপাশি অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়েছে, কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বিশেষ করে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 10 টাকা, রসুনের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 40 টাকা, পটলের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। সব ধরনের সবজির দামই কিন্তু ধীরে ধীরে বাড়ছে। শুধু আলুর দামই কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলি, কোন সবজির দাম কেমন বাড়ছে বলেন? আপনার শসার দাম কেজিতে 5 টাকা 7 টাকা বাড়তে আছে, ভেন্ডির দাম কেজিতে 10 টাকা 12 টাকা বাড়তে আছে, আপনার টমেটো কেজিতে 10 টাকা বাড়তি, হ্যাঁ, যেমন বেগুনে কেজিতে 20 টাকা বাড়তি। আগে মাল আমদানি রপ্তানির উপর বেসিস করে, তো আমদানি কম এবং উৎপন্ন কম,
যার কারণে সবজির দাম একটু বাড়তি। ধন্যবাদ আপনাকে। আপনার একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে সব ধরনের সবজির দামই কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তবে সবচাইতে বেড়েছে কিন্তু পেঁয়াজের দাম, কেজিতে প্রায় 20 টাকা কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন নজরদারির অভাবে কিন্তু ব্যবসায়ীর ইচ্ছা মতো দাম বাড়াচ্ছেন। তারা বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানান এবং যারা দায়িত্বশীল রয়েছেন প্রশাসনের, বিশেষ করে ভোক্তা অধিকার জেলা প্রশাসন, তাদের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আর যারা বিক্রেতারা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারা বলছেন যে সরবরাহ কম থাকায় তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তারা বেশি দামে কিনে সে কিছুটা লাভ রেখে বাড়তি দামে বিক্রি করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।